একজন নারী কখনো জননী, কখনো ভগিনী, আবার কখনো বা প্রেয়সী। নারী হলো বংশধারা চালিকা শক্তি। নারীর গর্ভেই নারী পুরুষ সকলেরই জন্ম। কখনো সে মমতাময়ী, কখনো সে প্রতিবাদিনী, কখনো আবার প্রেরণাদায়িনী, বীরাঙ্গনা, আবার কখনো বা প্রেমদায়িনী এই নারী। আবার এই নারী সমাজে নির্যাতিতা, নিপীড়িতা, শোষিত, বঞ্চিত, কলঙ্কিনী, অবলা। নারীদের নিয়ে সমাজে প্রচলিত গান, কবিতা, গল্প, ছড়া, কাহিনীর উপকথা শেষ নেই। সমাজের চিন্তার কেন্দ্রবিন্দুতে নারীর অবস্থান এক কথায় বলে শেষ করার মতো নয়। বহু বিখ্যাত ব্যক্তির চিন্তা চেতনার একটা বড় অংশ জুড়ে নারীর অবস্থান। নারীর শাশ্বত এরূপ আমরা আজীবন ধরেই দেখেছি। নারীও যে রুদ্ররূপ ধারণ করে অন্যায়ের প্রতিবাদ করতে জানে, নিজের দক্ষতা ও যোগ্যতা দিয়ে সমাজকে সম্মানজনক অবস্থানে জায়গা করে নিতে পারে, তা এখন দেখছে সমগ্র বিশ্ববাসী। নারী আজ স্বয়ংসিদ্ধা। তারা এখন কারো উপরে নির্ভরশীল নয়, বরং উল্টে তাদের ওপরই দাঁড়িয়ে আছে পরিবার। আবার কখনো তাদের ওপরই নির্ভর করছে কোনো দেশের ভাগ্য বা কোম্পানির ভবিষ্যৎ। পৃথিবীতে প্রত্যেকটি মানুষের সফলতার পেছনেই রয়েছে একজন নারীর আত্মত্যাগের কাহিনী, যারা সব সময় থেকে যান পর্দার পেছনেই। তাই নারীর প্রতি সহানুভূতি নয়, সম্মান প্রদর্শন করুন। যে জাতি নারীদের সম্মান করতে পারে না, জানে না সে জাতির উন্নতি অসম্ভব। শুধু আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একদিন নয়, বছরে ৩৬৫ দিনই নারীদের প্রতি, নারী জাতির প্রতি সম্মান প্রদর্শন করুন। নারী না থাকলে যেমন রাখি হতো না, নারী না থাকলে ভাইফোঁটাও হতো না, নারী না থাকলে পৃথিবীটা এত সুন্দর হতো না, নারী না থাকলে আমাদের জন্মটাই সম্ভব হতো না। মাতৃত্ব থেকে শুরু করে স্ত্রী, বোন থেকে শুরু করে কন্যা এবং জীবনের প্রতিটি স্তরে নারী। নারী ছাড়া এই জীবনে অস্তিত্ব নেই। তাই সর্বদা নারীদের প্রতি সম্মান জানানো উচিত, তাদের যোগ্যতা ও মেধাকে কুর্নিশ জানানো উচিত। প্রতি বছর মার্চ মাসের ৮ তারিখে পৃথিবীর প্রতিটি নারীকে সম্মান জানিয়ে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবস। লিঙ্গ বৈষম্য দূর করে নারীর প্রতি সম্মান ও পুরুষ নারী সমানাধিকারের বার্তা জানাতে দিবসটি উদযাপিত হয় সারা বিশ্বে। এটি এমন একটা দিন যা সূচনা পর্ব থেকে জীবনের প্রতিটি ক্ষেত্রে নারীদের সম্মানের কথা মনে করিয়ে দেয়। আন্তর্জাতিক নারী দিবসকে সংক্ষেপে IWD বলা হয়ে থাকে। শ্রমিক আন্দোলন থেকেই উদ্ভূত হয় নারী দিবসের ধারণা। পরবর্তীতে দিনটি জাতিসংঘের স্বীকৃতি পায় এবং প্রতি বছর বিশ্বব্যাপী উদযাপিত হতে থাকে মর্যাদার সঙ্গে। এখানে সাধারণ মানুষের মধ্যে একটা প্রশ্ন থেকেই যায়, কেন ৮ই মার্চকেই বাছা হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস পালনের জন্য? নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত। আজকের ভিডিওতে আন্তর্জাতিক নারী দিবসের অজানা ইতিহাস আপনাদের সামনে তুলে ধরব, তাই ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আন্তর্জাতিক নারী দিবসের ইতিহাস জানতে গেলে টাইম মেশিনে করে ফিরে যেতে হবে ১৯০৮ সালের গোড়ার দিকে। সুদূর আমেরিকার নিউ ইয়র্ক শহরে ১৯০৮ সালে কর্মঘণ্টা কমিয়ে আনা, বেতন বৃদ্ধি এবং ভোটাধিকারের দাবিতে প্রায় ১৫,০০০ নারী নিউ ইয়র্ক শহরের রাস্তায় আন্দোলনে নেমেছিল। মূলত এই আন্দোলনের মাঝেই লুকিয়েছিল আনুষ্ঠানিকভাবে নারী দিবস পালনের বীজ। এই আন্দোলনের ঠিক ১ বছর পরে ১৯০৯ সালের ২৮শে ফেব্রুয়ারি আমেরিকার সোশ্যালিস্ট পার্টি সর্বপ্রথম জাতীয় নারী দিবসের ঘোষণা করে ও দিনটিকে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়। জাতীয় পর্যায় থেকে দিনটিকে আন্তর্জাতিক নারী দিবসে পরিণত করার প্রথম উদ্যোগটি নিয়েছিলেন জার্মান কমিউনিস্ট ও নারী অধিকার কর্মী ক্লারা জিটকিন। ১৯১০ সালের ২৬ ও ২৭শে আগস্ট ক্লারা জিটকিন ডেনমার্কের কোপেনহেগেন শহরে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলনে প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালনের প্রস্তাব দেন। সেই সম্মেলনে উপস্থিত ১৭টি দেশের ১০০ জন নারীর সকলেই তার প্রস্তাব সর্বসম্মতভাবে গ্রহণ করেন। ঠিক এর পরের বছর অর্থাৎ ১৯১১ সালের ১৯শে মার্চ অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইজারল্যান্ডে প্রথমবারের মতো পালিত হয়েছিল আন্তর্জাতিক নারী দিবস। নারীর কাজের অধিকার, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং কাজের বৈষম্যের
অবসানের জন্য প্রতিবাদ করেন সারা বিশ্বের লক্ষ লক্ষ মানুষ। জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিন সর্বপ্রথম প্রতি বছর আন্তর্জাতিক নারী দিবস পালনের ধারণাটি জনসমক্ষে উত্থাপন করেছিলেন ঠিকই, কিন্তু তিনি আন্তর্জাতিক নারী দিবসের উদযাপনের জন্য কোনো নির্দিষ্ট তারিখ কখনোই উল্লেখ করেননি। 1917 সালে রুশ বিপ্লবের আগে পর্যন্ত দিনটি আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট করা যায়নি বলেই উল্লেখ রয়েছে বিবিসির প্রতিবেদনে। এই 1917 সালে রুশ নারীরা রুটি এবং শান্তির দাবিতে তৎকালীন জারের অর্থাৎ রাশিয়ান সম্রাটের বিরুদ্ধে প্রকাশ্যে ধর্মঘট শুরু করেন এবং প্রথম বিশ্বযুদ্ধের প্রতিবাদ জানাতে আন্তর্জাতিক নারী দিবসও পালন করা হয়। এর 4 দিনের মাথায় গদি ছাড়তে বাধ্য হয়েছিলেন জার, এবং জারের গদিতে বসা অস্থায়ী সরকার তখন নারীদের আনুষ্ঠানিক ভোটাধিকার প্রয়োগ করতে দিয়েছিলেন। সেই সময় রাশিয়ায় প্রচলিত জুলিয়ান ক্যালেন্ডার অনুযায়ী নারীদের ধর্মঘট শুরু হয়েছিল 23শে ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার, আর গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী এই দিনটি ছিল 8ই মার্চ। পরবর্তীতে গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুযায়ী 8ই মার্চকেই আন্তর্জাতিক নারী দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। তখন থেকেই আন্তর্জাতিক নারী দিবস 8ই মার্চ পালিত হচ্ছে বিশ্বজুড়ে। জাতিসংঘ আন্তর্জাতিক নারী দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায়। আনুষ্ঠানিকভাবে জাতিসংঘ 1975 খ্রিস্টাব্দের 8ই মার্চে নারী দিবসকে আন্তর্জাতিক স্বীকৃতি প্রদান করে। 1977 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ সদস্য রাষ্ট্রদের নারী অধিকার ও বিশ্বশান্তি রক্ষার জন্য জাতিসংঘ দিবস হিসাবে 8ই মার্চকে ঘোষণা করার আহ্বান জানায়। আন্তর্জাতিক নারী দিবসের ওয়েবসাইট অনুসারে বেগুনি, সবুজ এবং সাদা হল আন্তর্জাতিক নারী দিবসের রং। বেগুনি রং দিয়ে ন্যায় বিচার এবং মর্যাদাকে বোঝানো হয়, সবুজ রং আশার প্রতীক এবং সাদা রং বিশুদ্ধতার প্রতীক। 2011 সালে পালিত হয় আন্তর্জাতিক নারী দিবসের 100 বর্ষ। প্রতি বছর একটু একটু করে এগিয়ে 2024 সালে আমরা পালন করতে চলেছি 113তম আন্তর্জাতিক নারী দিবস। 2024 সালের আন্তর্জাতিক নারী দিবসের থিম হল ইনভেস্ট ইন ওমেন, অ্যাক্সিলারেট প্রগ্রেস। নারীতে বিনিয়োগ করুন, অগ্রগতি ত্বরান্বিত করুন। এর অর্থ হল সকলের জন্য জিনিসগুলিকে আরও ভালো করার জন্য মহিলাদের সমর্থন এবং বিনিয়োগের উপর ফোকাস করা। নারী দিবস উদযাপনের মাধ্যমে আমরা নারীদের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষা চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করতে পারি এবং ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে পারি। নারী জন্ম ধন্য হোক, আপন ভাগ্য গড়ার অধিকারী। আন্তর্জাতিক নারী দিবসে বিশ্বের সব নারীর জন্য রইল আমার শ্রদ্ধা, আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ।